লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। শীতের আগুন, জিনের উৎপাত, একটি রিয়েল লাইফ হরর গল্প। আমি কোনোদিন বিশ্বাস করতাম না যে শীতের ভেতরেও আগুন থাকতে পারে। আগুন মানেই তাপ, আগুন মানেই পোড়া, আগুন মানেই ধোঁয়া, এই ধারণা নিয়েই বড় হয়েছি। কিন্তু সেই শীতের রাতে যখন আমার নিজের শরীর বরফের মতো জমে যাচ্ছিল, অথচ ভেতরে ভেতরে মনে হচ্ছিল আমি আগুনে পুড়ে যাচ্ছি, তখন বুঝেছিলাম পৃথিবীতে এমন কিছু আছে যা বইয়ে লেখা নেই, বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না, আর বিশ্বাস না করলেও তা তোমার দরজায় এসে দাঁড়াতে পারে। ঘটনাটা শুরু হয়েছিল ডিসেম্বরের একদম মাঝামাঝি সময়। উত্তরবঙ্গের সেই গ্রামটায় শীত মানেই মৃত্যুসম। সূর্য দেখা যেত না দিনের পর দিন, সকাল দুপুর বিকেল সবই যেন একটানা ধূসর। কুয়াশা এতটাই ঘন ছিল যে নিজের হাত বাড়ালেও আঙ্গুল স্পষ্ট দেখা যেত না। সেই বছর শীত একটু বেশিই পড়েছিল। তাপমাত্রা নামতে নামতে 6 ডিগ্রিতে ঠেকেছিল। গ্রামের মানুষ আগুন পোহাচ্ছিল, খড়কুটো জ্বালাচ্ছিল, কাঠ জ্বালাচ্ছিল, তবু কাঁপুনি বন্ধ হচ্ছিল না। আমি তখন গ্রামের মাদ্রাসায় পড়াই। নাম আমার ইসমাইল। ধর্মীয় শিক্ষা দিয়েই জীবন কাটে আমার। জিন, শয়তান, অদৃশ্য সত্তা এসব নিয়ে পড়েছি কিতাবে, শুনেছি বয়স্ক আলেমদের মুখে, কিন্তু কখনো ভাবিনি নিজের চোখে দেখতে হবে। সেই শীতের প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটে আমাদের পাশের বাড়িতে। হাবিব চাচার ঘর থেকে হঠাৎ গভীর রাতে চিৎকার ভেসে আসে, আগুন আগুন! এই শব্দেই পুরো পাড়া জেগে ওঠে। আমি কম্বল গায়ে দিয়েই দৌড়ে যাই। দরজা খুলেই যা দেখি, সেটাই আমার জীবনের প্রথম ভুল বিশ্বাস ভাঙার মুহূর্ত। ঘরের মাঝখানে আগুন জ্বলছে, পরিষ্কার আগুন, লালচে নীলচে শিখা, কিন্তু আশ্চর্যজনকভাবে ঘরের কোনো কিছু পুড়ছে না। মাদুর, খাট, দেওয়াল সব ঠিক আছে, ধোয়া নেই, গন্ধ নেই, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আগুনের পাশে দাঁড়িয়েও গরম লাগছে না, বরং মনে হচ্ছিল যেন ফ্রিজের ভেতর দাঁড়িয়ে আছি। হাবিব চাচা মেঝেতে বসে কাঁপছিল, আগুন থেকে দূরে নয়, একেবারে কাছেই। আমি তাকে ধরে ওঠাতে গেলে দেখি তার শরীর বরফের মতো ঠান্ডা, ঠোঁট নীল, চোখ ফাঁকা। সে ফিসফিস করে শুধু একটা কথাই বলছিল, ওরা এসে গেছে, শীতের